সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া কাঁটাবিহীন ফুল তুমি যার জগৎ জুড়ে ছোঁয়া সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের পছন্দনীয় একটি অনুষ্ঠান, যার নাম হচ্ছে ফুটন্ত ফুল। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমরা এই ফুটন্ত ফুল কয়েকটি সেগমেন্ট নিয়ে সাজিয়ে থাকি। আর হ্যাঁ, আজকেও স্টুডিওতে আমাদের সাথে ছোট্ট বন্ধুরা উপস্থিত রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এই ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান সাজাবো ইনশাআল্লাহ তাআলা। তবে ছোট্ট বন্ধুরা, আপনারাও আমাদের সাথে কল করার মাধ্যমে অ্যাড হতে পারবেন। আপনারা আমাদেরকে কল করুন। টিভি স্ক্রিনে দেখবেন নাম্বার দেখা যাচ্ছে। তো এই টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে, নাম্বারে কল করে কল রেকর্ড করিয়ে দিতে পারবেন। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, তো আজকে আমাদের স্টুডিওতে রয়েছে মারুফ ভাই, আবু বকর ভাই, জুবাইর ভাই এবং সাওয়ান ভাই। তারা আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠান সাজাবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। ছোট্ট বন্ধুরা, আবু বকর ভাই এবং জুবাইর ভাই যারা রয়েছেন, আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট বন্ধুরা, আমরা শুনলাম যে ব্যক্তি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কতবার দুরূদ শরীফ পাঠ করবে? ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আসুন আমরাও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট বন্ধুরা, দুরুদে পাক এমন একটি আমল, যে আমলের কারণে মানুষের বিপদ আপদ দূর হয়ে যায়, বালা মুসিবত দূর হয়ে যায়। আমাদের উচিত আমরা যেন বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। পাঠ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট্ট বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্টে সাজিয়ে থাকি। শিক্ষণীয় ঘটনা, হৃদয়ের রঙের রঙিন হোক, এই সেগমেন্টে আমরা এক একটি শব্দ বা বাক্য নিয়ে থাকি। এই বাক্য আমরা কী করি, আমাদের ছোট্ট বন্ধুরা তাদের হৃদয়ের রং দিয়ে বাক্যকে রঙিন করে তোলেন। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা একটি শব্দ নিয়েছি, দেখব ওই শব্দটি কি, আর এটা ছোট্ট বন্ধুরা কিভাবে রঙিন করে তোলে ইনশাআল্লাহ তাআলা তাও দেখব। আমরা প্রথমে যে সেগমেন্ট নিয়েছি তার নাম হচ্ছে শিক্ষণীয় ঘটনা। সাল্লি আলা মুহাম্মদ এমন নূরের প্রদীপ তুমি যার নাই কোনো ধোয়া। আমরা শিক্ষণীয় ঘটনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে থেকে কিছু মাদানী ফুলও নেব। আর ছোট্ট বন্ধুরা, আপনারাও কল করতে পারবেন, আর আমরা কলও শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আর ছোট্ট বন্ধুরা, আপনারা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কেননা এই ঘটনা থেকে আপনাদেরকে কি করা হবে? প্রশ্ন করা হবে। হ্যাঁ, আপনাদেরকে প্রশ্ন করবে, এর জন্য কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক আছে, রেডি আপনারা? আজকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এর বরকত সম্পর্কে শ্রবণ করব। এক অমুসলিম মহিলা ছিল। সে কি করলো? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো কোনো এক ব্যক্তি মসজিদের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত এবং বরকত সম্পর্কে বয়ান করছিল। কি করছিল? হ্যাঁ, কি ইসের ফজিলতের উপর? হ্যাঁ, বিসমিল্লাহ শরীফের। তো যখন ওই মহিলা শুনলো যে অমুসলিম ছিল, সে কি করলো? এই বিসমিল্লাহ শরীফের এত ফজিলত, সে কি করলো? ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর পাশাপাশি সে নিজে এই ওয়াজিফা পড়তে লাগলো। তো আমাদের উচিত আমরা যেন প্রতিটি কাজ কর্মের, প্রতিটি কাজের শুরুতে, জায়েজ এবং ভালো কাজের শুরুতে যেন আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করি। তো সে কী করলো? প্রতিটি কাজ
বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে শুরু করত। তো বিসমিল্লাহ শরীফ যে সে যে ওজিফা করতো এটা বেশি বেশি, তার বাবা ছিল ওই এলাকার ওই রাজ্যের যে রাজা ছিল, রাজার সহকারী ছিল তার বাবা। তো কী করলো, বাবা এই কথা শুনে যে তার মেয়ে বিসমিল্লাহ শরীফ বেশি বেশি শুধু বিসমিল্লাহ শরীফ পাঠ করে, তো মেয়ের উপরে সে কী করলো, রাগ আসলো তার, মেয়েকে কী করবে, হত্যা করবে। এই উদ্দেশ্যে কী করলো, সে একটা পরিকল্পনা করলো, মন্দ একটা খারাপ পরিকল্পনা করলো, প্ল্যানিং করলো। কী করলো, প্ল্যানিং করলো। তো সে কী করলো, রাজদরবারের একটা আংটি তার মেয়েকে দিল। কি করলো, তার মেয়েকে একটি আংটি দিল, যেটা তুমি যত্ন করে রাখো, কালকে আমি তোমার কাছ থেকে এটা নিয়ে যাবো, এটা রাজদরবারের আংটি। তো মেয়ে কী করলো, ওই আংটিটি বিসমিল্লাহির রহমানির রহিম, কি, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের হাতে নিল এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের পকেটে রেখে দিল। এরপর সে কী করলো, ওই আংটিটি তার যে ঘরের শোকেস রয়েছে না, ওই শোকেস আলমারির মধ্যে রেখে দিল বিসমিল্লাহ শরীফ বলে। তার বাবা লুকিয়ে দেখলো যে মেয়ে আংটিটি কোথায় রেখেছে। যখন মেয়ে ওই আংটিটি রেখে অন্য কাজে চলে গেল, বাবা কী করলো, ওই আংটিটি নিয়ে নিল, নিয়ে নদীতে ফেলে দিল। কি করলো, নদীতে ফেলে দিল। তো নদীতে যখনই ফেলে দিল, একটি মাছ খপ করে ওটা আংটিটা খেয়ে ফেললো। পরের দিন সকালবেলা ঘটনা এরকম হলো যে ওই ব্যক্তি অর্থাৎ ওই মহিলার বাবা কী করলো, বাজারে গেল মাছ আনার জন্য। আর ওই মাছটি ঘটনাক্রমে একটি জেলের জালে আটকা পড়লো। আর ওই জেলে কী করলো, বাজারে গিয়ে, আরে তো রাজার সহকারী, রাজার সঙ্গের লোক, সে কী করলো, তাকে গিফট হিসেবে তোহফা দিয়ে দিল মাছকে। কী করলো, হ্যাঁ গিফট দিয়ে দিল। আর ওই মাছের মধ্যে কিন্তু আংটি রয়েছে। তো এখন এ তো জানতো না, সে কী করলো, মাছ নিয়ে এসে তার মেয়েকে দিল যে এটা আজকে রান্না করো, এটা খাবো। আর হ্যাঁ, ওই আংটিটাও তুমি নিয়ে নিও, খাবারের পরে বিকালবেলা যখন রাজ দরবারে যাব তখন আংটিটি নিয়ে যেতে হবে। মেয়ে কী করলো, ওই মাছটি যখন নেওয়ার সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করে মাছটি নিল। এরপর সে যখন কাটলো মাছটি, তখনও বিসমিল্লাহ শরীফ পাঠ করে মাছটি কাটলো। বাবা তো এবার পুরো খুশি, মেয়েকে যখন দেখবে, সে তো মনে করছে এটা মেয়ের কাছে যখন আংটি চাইবে, মেয়ে তো দিতে পারবে না, কারণ সে তো নদীতে ফেলে দিয়েছে। তখন কি হবে, মেয়েকে তিনি হত্যা করবেন বা মেয়েকে অনেক অপদস্থ করবেন। তখন সে যখন বিসমিল্লাহ শরীফ বলে মাছটি সে কাটলো, মাছের মধ্য থেকে আংটিটি বেরিয়ে আসলো। সে কী করলো, আংটিটি ধুয়ে বিসমিল্লাহ বলে আবার পকেটে রেখে দিল। মাছ রান্না করলো, বাবাকে দিল, বাবা খেয়ে খাওয়া দাওয়া শেষ করে এরপর বললো যে বাবা, ওই তুমি আংটিটি নিয়ে আসো, আমি রাজদরবারে যাব। মেয়েটি বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে এরপর আংটিটি বের করে দিয়ে দিল। এই ঘটনা দেখে সে তো পুরো অবাক, এটা কিভাবে হলো, আমি তো এই আংটি তো নদীতে ফেলে দিয়েছি। তখন জিজ্ঞাসা করলো যে আমি এই আংটিটি তো নদীতে ফেলে দিয়েছি, তুমি কিভাবে পেলে? তখন বলল, তাহলে এটা নিশ্চয়ই বিসমিল্লাহ শরীফের বরকত, কেননা আমি যখন আপনার থেকে আংটি নিয়েছি বিসমিল্লাহ শরীফ পাঠ করেছি, রাখার সময় বিসমিল্লাহ শরীফ পাঠ করেছি। আর এটা হয়তো এরকমভাবে যে ঘটনা হলো এরকমভাবে হয়তো হয়েছে, আমি এই আংটিটি মাছের মধ্যে পেয়েছি। তখন ওই ব্যক্তি বুঝতে পারলো যে না, ইসলাম ধর্ম সত্য, আর এই বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক বরকত রয়েছে। তখন সাথে সাথে সে লজ্জিত হলো, সেও ইসলাম ধর্ম কবুল করে নিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর একটি ঘটনা না? এই ঘটনা থেকে আমরা বিসমিল্লাহ শরীফ এর ফজিলত এবং বরকত সম্পর্কে জানতে পারলাম। তো আমাদের কি করা উচিত? প্রতিটি কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করা উচিত। যখন আমরা কিতাব আমরা খুলব বা কিতাব হাতে নেব, বিসমিল্লাহ শরীফ বলে হাতে নেব। যখন আমরা পাঠ করব, কিতাব পড়ব, তার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ব। কেননা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যে কাজ বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে শুরু করা হয় না, সে কাজ অসম্পূর্ণ থাকে। তো আমরা কি করব, আমাদের কাজ যেন সম্পূর্ণ হয়, এই জন্য আমরা বিসমিল্লাহির রহমানির রহিম
পাঠ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তো ছোট্ট বন্ধুরা, আজকের ঘটনা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। বিশেষ করে বিসমিল্লাহ শরীফের ফজিলত এবং বরকত সম্পর্কে আমরা জানতে পারলাম। তো আমরাও কি করব, বিসমিল্লাহ শরীফের ফজিলত ও বরকতের কথা চিন্তা করে আমরা বিসমিল্লাহ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একটা ঘটনা শ্রবণ করলাম। এখন আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব, দেখব কোন ছোট্ট বন্ধু আমাদেরকে কি কল করে কি বলে। কল চালিয়ে দিন। আমার নাম আবু আইয়ুব আনসারী অর্পণ, রাজশাহী থেকে। আমি একটি সূরা বলবো, ফাতিহা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ছোট বন্ধু আমাদেরকে কত সুন্দর করে আমাদেরকে কি করলেন, সূরা ফাতিহা শোনানোর চেষ্টা করেছেন। ধন্যবাদ, আপনি আমাদেরকে কল করেছেন। আর ছোট বন্ধুরা, আমরা এইভাবে কি করব, প্রতিদিন কোরআনে পাকের তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম তাসফুদ্দিন ফারুদ্দিন, চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে। আমি একটি সূরা বলবো, সেটার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট বন্ধু আমাদেরকে সূরা ইখলাস শোনালেন। আমরা একটু সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে জায়গায় একটু টেনে পড়তে হয়, আমরা ওইখানে টেনে পড়ি না, যেখানে টেনে পড়তে না হয় সেখানে টেনে পড়ে দিই। তো আমরা একটু কী করবো, ভালোভাবে প্র্যাকটিস করে নেব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ তাজিম আক্তারি, শ্রীমঙ্গল থেকে বলছি। আমি একটা নাচ শোনাবো। মাদানী চ্যানেল করে বসে তোমায় শেখাবে নামাজ। আর মাদানী কাফেলাতে আমরা মিলে করবো সফর। হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা, আপনার বয়স হোক, ইনশাআল্লাহ তাআলা আপনিও মাদানী কাফেলা সফর করবেন। যেহেতু এখন ছোট বন্ধু আছেন, আপনি একটু বড় হবেন তখন মাদানী কাফেলায় সফর করবেন। তবে হ্যাঁ, আপনি কিন্তু এখন চাইলে আমাদের দাওয়াত ইসলামীর যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসাতুল মদিনা, আপনি মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হতে পারেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের মাদ্রাসাতুল মদিনা রয়েছে, যেখানে কোরআনে পাকের শিক্ষা দেওয়া হয়, আমল শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন জিনিস আমাদেরকে শিক্ষা এবং দীক্ষা দেওয়া হয় ইনশাআল্লাহ তাআলা। ছোট্ট বন্ধুরা, আপনাদের কল শুনলাম। আপনারাও চাইলে আমাদের অনুষ্ঠানের সাথে যোগ হতে পারেন, অ্যাড হতে পারেন। আপনারা আমাদেরকে কল করবেন, আপনাদের কলগুলো আমরা চালানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, এখন যাব আমাদের স্টুডিওতে যারা রয়েছে তাদের কাছে, দেখব আমরা ছোট বন্ধুরা আমাদেরকে কী শোনায়, তাদের কাছ থেকে দেখব আজকে কে কি তৈরি করে এসেছে। আজকে আমরা প্রথমে যাব আমাদের ডান দিক থেকে আবু বকর ভাইয়ের কাছে। আবু বকর, আজকে আপনি আমাদেরকে কি শোনাবেন? নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী, তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি
ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর ওমর উসমান আলী আবু বকর ওমর উসমান আলী সব সাহাবীকে মোরা ভালোবাসি আওলাদ রাসূলকে মোরা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনে হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইনে পাক पंजातन के मोरा ভালোবাসি পাক पंजातन के मोरा ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে যারা চাও আখিরাতের কামিয়াবি যারা চাও আখিরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসা ঈমানের দাবি নবীকে ভালোবাসা ঈমানের দাবি তাই তো মোরা করে যাই নবীর গোলামি তাই তো মোরা করে যাই নবীর গোলামি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি প্রিয় নবীকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, কত সুন্দর কণ্ঠে আমরা আবু বকর ভাই থেকে নাতে রাসূল শ্রবণ করলাম। ভালোবাসি প্রিয় নবীকে। বাস্তবিকই আমাদের উচিত আমরা যেন আমাদের জীবনের মধ্যে আমরা যেন আমাদের নবীকে ভালোবাসি, কেননা ইমানের দাবি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। তো ছোট্ট বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি সেগমেন্ট নিয়ে উপস্থিত হব। তার পূর্বে আমাদের ছোট্ট বন্ধুরা ঘটনা শুনেছিল, প্রশ্ন কিন্তু তখন করিনি, এখন প্রশ্ন করব, দেখব ঘটনা মনে আছে কিনা আপনাদের। ঠিক আছে, রেডি আপনারা? হাত তুলবেন, কেউ উত্তর মুখে বলবেন না, যাকে আমি বলবো সে মাইক নিয়ে উত্তর বলবেন। ঠিক আছে? আচ্ছা, ওই মহিলা যে মাছ কেটেছিল, মাছের ভিতর থেকে কি বের হয়ে এসেছিল? আচ্ছা, আপনি পারবেন বলতে? জুবাইর বলুন। হ্যাঁ, আংটি বের হয়েছিল। কি আংটি? আংটিটা কোন জায়গার আংটি বলতে পারবেন? রাজমহলের। হ্যাঁ, রাজমহলের, রাজসভার। তার উত্তর কি ঠিক আছে? তার উত্তর ঠিক আছে। দর্শকবৃন্দ, আপনারা কি বলেন, তার উত্তর কি ঠিক আছে? জুবাইর ভাইয়ের উত্তর যে দিয়েছে তা কি সঠিক হয়েছে কিনা? আচ্ছা, দর্শকরা বলছে হ্যাঁ সঠিক হয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যখন কেউ কোনো উত্তর দেয়, ভালো কথা বলে, তখন আমরা কি বলবো? সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। তো এতে কি হবে জানেন? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হবে। কি করা হবে? বৃক্ষরোপণ করা। হ্যাঁ দর্শকবৃন্দ, তো আমরা কি করব? সুবহানাল্লাহ জিকির করব। কি করব? সুবহানাল্লাহ। সবাই মিলে একসাথে পড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের জুবাইর ভাই তিনি উত্তর দিয়েছেন, এজন্য তার জন্য একটি
গিফট। এখানে আছে ফয়জানের দরুদ, এখানে কিছু দরুদ শরীফ লেখা আছে। আপনি এই কিতাব থেকে দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? দরুদ শরীফ পাঠ করবেন, আর এই দরুদ শরীফের যে সওয়াব হবে তা সবাইকে ইসাল করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তো ছোট্ট বন্ধুরা, আমরা একটি সেগমেন্ট শেষ করেছি, পাশাপাশি আমরা কি করলাম, আবু বকর ভাই থেকে নাতে রাসূল শুনলাম, আপনাদের কলও শুনেছি। এখন যাব পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে হৃদয়ের রঙে রঙিন হোক। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কি ছোট বন্ধুরা, হৃদয়ের রঙে রঙিন হোক। আজকে ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টের মধ্যে আমরা কি করব, আসুন দেখে নিই। দেখি আজকে আপনাদেরকে কোন কোন শব্দ দেওয়া হয়েছে, সব ক্যামেরায় দেখান আপনারা সবাই। হ্যাঁ, আজকে দেওয়া হচ্ছে মুহাম্মদ শব্দ। আজকে এই মুহাম্মদ শব্দের মধ্যে আমাদের ছোট বন্ধুরা তাদের হৃদয়ের রঙে, যেই হৃদয়ের রং দিয়ে তারা এই শব্দকে রঙিন করবে, তাদের কাছে কালার পেন্সিলও দেওয়া আছে, পাশাপাশি আমরা শব্দ তো দিয়েছি। আপনারা আপনাদের কাজ শুরু করে দিন, দেখি কার আজকে সুন্দর হয় ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে? তো আপনারা শুরু করে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছোট্ট বন্ধুরা এঁকেছে। আপনিও নিজের ঘরে চেষ্টা করুন যেন নিজের ঘরে ছোট্ট বন্ধুরা এইভাবে তারাও যেন আল্লাহু মুহাম্মদ আঁকার চেষ্টা করে ইনশাআল্লাহ তাআলা। তো ছোট্ট বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা স্টুডিওতে রয়েছে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই সেগমেন্টে অংশগ্রহণ করার জন্য। তো ছোট্ট বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, গল্পও শুনলাম, আর আমাদের যে সেগমেন্ট ছিল শিক্ষণীয় ঘটনা, আমরা শিক্ষণীয় ঘটনাও শুনেছি। আর আজকে খুবই সুন্দর এবং চমৎকার একটি সেগমেন্ট যা ছিল হৃদয়ের রঙে রঙিন হোক, এই সেগমেন্ট থেকে আমরা কালার করেছি। আমাদের ছোট্ট বন্ধুরা কালার করেছে, আপনারা দেখেছেন কত সুন্দরভাবে। ইনশাআল্লাহ তাআলা দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানকে এভাবে ধারাবাহিকভাবে করতে থাকব, আপনারা আমাদের সাথে থাকবেন। আর যেহেতু আজকে শেষের দিকে চলে এসেছি, বিদায় নেব পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে। আর দর্শকবৃন্দ, হ্যাঁ, আমরা কি করব, অন্যান্য অনুষ্ঠানগুলো দেখতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা মুহাম্মদ, এমন নূরের প্রদীপ তুমি, যার নাই কোনো ধোয়া। কাঁটাবিহীন ফুল তুমি, যার জগৎ জুড়ে ছোঁয়া। সাল্লি আলা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মদ,